আজকে ঢাকার কথা বলছি, একটা প্লেন যে কি হলো, একটা প্লেন বিদ্ধ হলো, কতগুলো ছাত্র চলে গেল। এরা ক্লাস 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 3, 4, 5 এর ছেলে, এ তোমাদের বয়সের ছেলে, এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেল, এক্ষুনি যে প্লেন পরে মারা যাবে ওরা জানে? আমি তোমাদেরকে সতর্ক করছি, বারবার সতর্ক করছি, তোমরা এই ভুল কাজ কোনোদিন করিও না। আমার কথাটা শোনো, তোমরা লেখাপড়া করো, তুমি নিজে দামি হও, তুমি দামি হলে জগৎ দামি হবে। কেন তুমি এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকবা? আর আমি কথা বাড়াচ্ছি না, মূল বক্তব্য, আমরা দুনিয়ার ভালোবাসা যারা করছে সব শেষ। আর নবীর ভালোবাসা যারা বেশি নিয়েছেন, পৃথিবীর কোনো মায়া এদেরকে অ্যাক্সিডেন্ট করতে পারে নাই। আল্লাহ পাক আমরা সবাইকে আওলাদ রসুলকে দামান ধরে এবং আহলে বাইতে রসুলকে ভালোবাসবো, আমরা আমার দয়াল নবীকে ভালোবাসবো, আহলে বাইতে রসুলকে ভালোবাসবো, আউলিয়া কিরামদেরকে ভালোবাসবো, যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। এই জন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আহলে বাইতে রসুল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইতে রসুল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইরা, কিভাবে সম্ভব হলো 61 হিজরিতে কারবালার মাঠে এই মুহররমের 10 তারিখ, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে এই যারা যে নবীর আওলাদ, আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এতগুলো নবীর আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো? এই ঘটনা কোন ইমানদার বরদাস্ত করতে পারবে না। আর ময়দানে কারবালায় যে নেতৃত্ব দিয়েছিল শেখে, আমাদের মতো হামাসুমা মানুষ না। আমার রসুল দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। এই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রসুলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। জুলুম কাকে বলে? ফুরাত নদীর সমস্ত পানি বন্ধ করে। জুলুম কাকে বলে? অন্যায়, অত্যাচার, বেবিচার কাকে বলে? বর্তমান যেমন জালেম ইসরাইল ফিলিস্তিনের মুসলমানের উপর যেমন জুলুম করতেছে, আমার ভাইরা, জালেম ইসরাইল এরা কোনো মানুষ নয়, এরা শুধু মানুষের শত্রু নয়, এরা মানবতার শত্রু, এরা মানবতার শত্রু। কোথায় জাতিসংঘ? জাতিসংঘ কোথায়? জাতিসংঘ কি জন্যে? ফান্তাবাদ খাবার জন্যে? এতগুলো জাতিসংঘ থাকতে জাতিসংঘের চোখের সামনে জালেম ইসরাইল জাতিসংঘের কানুন অমান্য করে লক্ষের কাছাকাছি মুসলমানকে কিভাবে শহীদ করতে পারলো? 50,000-এর ঊর্ধ্বে ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা। এরা তো ইসরাইল, এরা তো ইহুদি, এরা অভিশপ্ত জাতি। ইহুদি মানে অভিশপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে, সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ফদভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন অভিশপ্ত ফদভ্রষ্টরা কারা? হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। জমহুরে মুফাসসিরিন অভিমত, এরা হলো ইহুদি এবং নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারা রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না, এরা অভিশপ্ত জাতি। এই দৃশ্য, এখন এদের কথা কি বলবো? ময়দানে কারবালায় আহলে বাইতে রাসূলের উপর যে হযরত আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ। ফানির বদলায় কি দিল?
জালেম হিরমালা বিন কাহেল হুসাইন ফানি নাও বলে এমন বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে, আলী আসগরের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল, বাবার কুলে ডলে পড়ল, হুসাইন মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। এই ঘটনা কোন ইমানদার বর্ণনা করতে পারবে না, অন্তরও মানবে না। কিভাবে সম্ভব? এই আমর বিন সাদ সেও আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিল, অ্যাক্সিডেন্ট করছে কোথায় জানেন? ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তুমি যদি হুসাইন থেকে এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো, হুসাইন যদি এজিদকে একটা ভোট দেয় সমর্থন করে, আর যদি সমর্থন না করে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। আপনারা তো সবাই নাউজুবিল্লাহ বলছেন, বানিয়ে যাও। আমিও না, আরে এটা এগুলো নিয়ে যাও, আমিও নাউজুবিল্লাহ বলছি। কিন্তু ভাইজান, আওলাদ রাসূলের উপর যে পরীক্ষা এসেছিল সেই পরীক্ষা আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, প্রত্যেক ইমানদারের জীবনে আসবে। এখানে আমার একটা নসিহত, এই বিপদের সময় যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি, ইমানদার তো নবীকে জানের চেয়েও কি বেশি ভালোবাসতে হবে। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, তাহলে পৃথিবীর কোনো মায়ায় আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কারণ মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসা বেশি থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো। আর খোদাই না করুক ওই এজিদের মতো, আমর বিন সাদের মতো, যদি খোদাই না করুক দুনিয়ার মায়া যদি বেড়ে যায়, গদির মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মিনিস্টার হব, গভর্নরি, এগুলোর মায়া যদি আপনার মধ্যে এসে যায়, মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে গেলে ওই সময় মানুষের অন্তরে আল্লাহর মুহাব্বত থাকে না, আল্লাহর কথাও থাকে না, নবীর কথাও স্মরণ থাকে না। আহলে বাইতে রাসূলের কথা কখন স্মরণ থাকবে? ঠিক তদ্রূপ বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যতগুলো অপরাধ হচ্ছে, সব অপরাধের মূল হলো নেতৃত্ব, কর্তৃত্ব, জায়গা জমিন, সম্পদ। বাই বাই চুরি মারা দেখি আমি সব কথার মূল জিনিসটা আপনাদের বুঝাই দিলাম। আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আমি নবীর সুন্নাহ মোতাবেক চলবো। এই পজিশন আসতে পারলে দুনিয়ার যে কোনো জিনিস আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। এই যে কবি নজরুল, আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি, সে কোনো মুহাদ্দিস না, মুফতি না, মুফাসসির না, আর বাংলা লেখাপড়া মাত্র কত 8 পাস মাত্র, কিন্তু তার অন্তরটা ছিল নবীর প্রেমের একটা খজিনা। এই ছেলেরা তোমরা শুনো, তোরা বলে এই আসন নৈতি রাত পর্যন্ত বল খেলা করতে বল মাসে মোবাইলের কথা হচ্ছে না ভাবি, আর বড় বড় পয়সা হলে রাস্তার মোড়ে মোড়ে স্টেডিয়াম খুলে দিই, ঘন্টায় কত, ঘন্টায় 1000 1000। এই ছেলেরা এই টাকা নিয়ে 1000 1000 টাকা নিয়ে 1 ঘন্টার জন্যে স্টেডিয়ামে বার করতেছে। এরপর আরেকটা টিম আসলো, এরপর একটা টিম আসলো, আপনি দেখবেন যে সন্ধ্যা থেকে ফজর আজান হচ্ছে, তারপর ছেলেরা বল খেলতেছে, জাতি ধ্বংস হয়ে গেছে। আমার আশ্চর্য লাগে, ছেলের মা বাবা কি আছে না মরে গিয়ে খোদায় হইতে পারে। তোমরা ছেলেরা, তোমাদের কেউ গার্ডিয়ান ডাক দে নাই, আমি তোমাদেরকে সতর্ক করলাম। আমি আচ্ছা তুমি বলো তো, তুমি কয় বছর বাঁচবা? আমি কয় বছর বাঁচবো? এই যে